18-র আগেই বিয়ে, 18-র আগেই গর্ভবতী, আর এই নিয়েই চিন্তায় পশ্চিম মেদিনীপুর প্রশাসন। সচেতনতার প্রচার এবং সরকারি প্রকল্পের সাহায্যে বাল্য বিবাহ তো কিছুটা কমেছে, কিন্তু সেটা কি যথেষ্ট? না। তাই তো দিন দিন এই উদ্বেগ বাড়ছে। আপনার ছেলেরই বউ তো, না পাশের বাড়ির কোনো ছেলের বউ? তা আপনার ছেলের বউ আপনার ছেলেকে আপনি কি মানুষ করেছেন? এইটুকু শেখাতে পারেননি যে 18 বছরের নিচে একটা মেয়েকে বিয়ে করা যায় না? আবার বলছেন গার্জিয়ান নেই। আপনি কে তাহলে? ইনি স্বপ্ননীল মিস্ত্রি, পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার ব্লক স্বাস্থ্য আধিকারিক। একের পর এক বাল্যবিবাহ এবং 18-র আগেই গর্ভবতী হয়ে পড়ার ঘটনায় তিনি বিচলিত। যে জিনিস বহুদিন আগে বন্ধ হয়ে গেছে বাল্যবিবাহ, সেই জিনিস আবার নতুন করে চালু করেছেন। মানে আপনি তো নিজে একটা মহিলা, আপনার যদি মেয়ে হতো আপনি কখনো করতে পারতেন এরকম? ওটা আমি জানি তো, বাচ্চা আসতে হবে। এটা কোনো যুক্তি হলো? আপনি জানেন না তার বয়স মিনিমাম 18 বছর হওয়া উচিত? হ্যাঁ, আপনি এবার বলছেন গার্জিয়ান নেই। আপনি কে তাহলে? 2023-24 অর্থবর্ষে পশ্চিম মেদিনীপুরে নাবালিকা গর্ভবতীর সংখ্যা 10,755। এই সংখ্যা ভাবাচ্ছে জেলা প্রশাসনকে। নাবালিকার বিয়ে না বন্ধ করতে পারলে আমরা এই কৈশোরে গর্ভাবস্থা বন্ধ করতে পারবো না। এক তো তার কেরিয়ার নষ্ট হয়ে যায়, তার স্বপ্ন একটা ধ্বংস হয়ে যায়, সে নিজের পায়ে দাঁড়াতে পারে না, তাকে ডিপেন্ডেন্ট হয়ে সারা জীবন বাঁচতে হয়। তার সাথে সাথে নাবালিকা অবস্থায় তার প্রেগনেন্সি আসে, তাহলে তার যেমন মৃত্যু হতে পারে সেরকম তার বাচ্চাটিও অপুষ্টি নিয়ে জন্মাতে পারে। পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের দাবি, লাগাতার প্রচারে নাবালিকা প্রসূতির হার আগের থেকে কমেছে। 1 বছরে 17.8% থেকে কমে হয়েছে 15.9%। পশ্চিম মেদিনীপুরের জেলা শাসক মনে করেন এটাই যথেষ্ট নয়। নিউজ পেপারস আছে, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া কভার করছে বিভিন্ন ধরনের আমাদের চাইল্ড ম্যারেজ আছে, কি করে বেসিক্যালি ইনফরমেশন অ্যাওয়ারনেস করতে পারবো। সেরকম যে আছে আমাদের দায়িত্ব নিতে হবে কি পশ্চিম মেদিনীপুরকে আমাদের জিরো চাইল্ড ম্যারেজ হিসাবে একটু ডিস্ট্রিক্ট যে আছে করতে, বিকজ ইট ক্রিয়েটস লট অফ ইস্যুস অন দ্য গ্রাউন্ড। বাল্যবিবাহ রুখতে এবং মেয়েদের লেখাপড়ায় মনোযোগী করতে নানা উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। কন্যাশ্রীর মতো প্রকল্প চালু করেছে। এছাড়া মেয়েদের উন্নতিতে কন্যাশ্রী ক্লাব তৈরি হয়েছে বিভিন্ন এলাকায়। এছাড়া স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বাল্যবিবাহ রুখতে লাগাতার প্রচার চালানো হয়। তারপরেও কেন এরকম ঘটনা ঘটছে? স্কুলমুখী হচ্ছে, তখন তাদের ভয় লাগছে পড়াশোনা করতে। তখন ভাবছে যে যদি আমি পাশে যে গ্রামের ছেলেটির সঙ্গে পালিয়ে যাই তাহলে আমাকে পড়াশোনাটা করতে হবে না। মাঠে খাটতে যাচ্ছে, বাবা মা যাচ্ছেন মাঠে খাটতে, তো সেখানে যে প্রথম মেয়েটিকে যদি পার করে দিই তবে তাহলে দ্বিতীয় মেয়েটিকে আবার বিয়ে দেবো। পশ্চিম মেদিনীপুর থেকে সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা। আর অন্যদিকে আমরা যদি গোসাবার স্কুলের দিকে নজর রাখি, সেখানে মিড ডে মিলের টাকা নয়ছয় হয়েছে এমনটা অভিযোগ আসছে কার বিরুদ্ধে জানেন? প্রধান শিক্ষিকার বিরুদ্ধে। এরই প্রতিবাদে স্কুলে তুলকালাম কাণ্ড, বিক্ষোভ দেখান অভিভাবকরা। আবার অন্যদিকে এগরা এবং ইসলামপুরে সেখানেও আরেক সমস্যা, শিক্ষকরা বেশিরভাগ দিনই স্কুলে আসছেন না, এমনটাই অভিযোগ। তাই এই দুটি স্কুলেও বিক্ষোভ দেখান আজ অভিভাবকরা। গোসাবা পাখিরালয় হংস কলোনির নিম্ন বুনিয়াদী স্কুল। বুধবার এই স্কুলেই তুলকালাম, বিক্ষোভ দেখান অভিভাবকরা। দক্ষিণ 24 পরগনার গোসাবা এই স্কুলের প্রধান শিক্ষিকা তুলতুল সরকার দুলুই, তার বিরুদ্ধে অভিযোগ মিড ডে মিলের টাকা নয়ছয় করেছেন, এমনকি পড়ুয়াদের খারাপ খাবার দেওয়া হয় বলে অভিযোগ। এরই প্রতিবাদে স্কুলে বিক্ষোভ দেখান অভিভাবকরা। সেখানে যায় পুলিশ, তখন পুলিশের সামনে ক্ষোভ উগরে দেন অভিভাবকরা। তাই একদিনই ডিম দেয়, কিন্তু ওখানে লেখা আছে 6 দিন ডিম দিচ্ছে, কিন্তু সপ্তাহে একদিন বুধবারই ডিম দেয়। আর ওই যে তোমার তরমুজ লেখা আছে ওটা 3 দিন লেখা আছে, 2 দিন দিয়েছে। আপেল লেখা আছে, আপেল একদিন দিয়েছে, আবার পোকা আপেল। ম্যাম যখন পালায় তখন বলে যাচ্ছে যে বাচ্চার কিছু হলে আমার দায়িত্ব নয়। পূর্ব মেদিনীপুরের এগরা 1 নম্বর ব্লক, এখানে 7 খণ্ড প্রাথমিক বিদ্যালয়। এই স্কুলে শিক্ষক 3 জন, তারা প্রতিদিন স্কুলে আসেন না বলে অভিযোগ। পড়ুয়াদেরও ঠিক মতো অ্যাটেন্ডেন্স নেওয়া হয় না, তাই শিক্ষকদের ঘেরাও করে বিক্ষোভ দেখান অভিভাবকরা। আমার মেয়ে স্কুলে পড়ে, তো পঠন এখানে টোটালি হয় না। মিড ডে মিল যে চলে, এই মিড ডে মিলে খাওয়া দাওয়া ঠিকঠাক হয় না। স্কুল একটা পঠন পাঠনের দিকে না লক্ষ্য রেখে মাস্টাররা রীতিমতো অ্যাবসেন্ট থাকেন। ওনারা যে ছুটিও নেন
কোনো এখানে নোটিশ দেন না, কোনো কিছু নেই, কোনো ডিসিপ্লিন নেই। আমরা তো ছাত্ররা আসছে, মিড ডে মিল করে খাওয়াচ্ছি, ক্লাস সব কিছুই তো হচ্ছে। কালকে ডিএম অফিসে মিটিং ছিল, এডিএম সাহেব ডেকেছিলেন, আমি চলে গেছি। আমরা কালকে এসেছিলাম 3 জন মাস্টারমশাই সঙ্গে, আমি তো মিটিংয়ে চলে গেছিলাম, আর একজন মাস্টারমশাই তার ছেলে অসুখের জন্য ডাক্তারের কাছে চলে গেছে, যার জন্য একজন বসে এখানে ক্লাসটা নিয়েছে। উত্তর দিনাজপুরের ইসলামপুর হাই স্কুল, এই স্কুলেও একই ছবি। অভিযোগ, শিক্ষকরা নিয়মিত স্কুলে আসেন না, এমনকি পড়ুয়াদের আইডেন্টিটি কার্ডের টাকা নিলেও তা দেওয়া হয়নি। এর প্রতিবাদে বিক্ষোভ দেখান অভিভাবকরা। আইডেন্টি কার্ডের জন্য টাকা দিয়ে নিয়েছে আমাদের, 3 মাস হলো কোনো আইডেন্টি কার্ড দেওয়া হচ্ছে না, ক্লাস করানো হচ্ছে না। বাচ্চাদের কোনো যে একটা কোনো ক্লাস নেই, 4 পিরিয়ডে 5 পিরিয়ডে নির্দিষ্ট টাইম না ক্লাসে করানো হচ্ছে, ক্লাসটা কিন্তু করানো হচ্ছে না। বাচ্চারা একটু বসে আছে, হ্যারাসমেন্ট হচ্ছে। এটা কি বাড়িতে গিয়ে তারা জানাচ্ছে? হ্যাঁ, জানাচ্ছে। আমরা বসে আছি, একটু আমরা বসে আছি, স্যার ক্লাসে আসে না, বাচ্চারা মারামারি করছে। তাদের 7 দফার দাবি রয়েছে, তো এই বিষয়ে কি আশ্বাস দিলেন আর কি অভিভাবকদের? বললাম যে আমাকে একটু সময় দেন, 7 দিন পরে আপনাদের আমি ডিটেলস। এখন ওনারা তো ডেপুটেশন দিতেই পারেন, সেটা আমরা দেখতে চেয়েছি। নিউজ 18 বাংলা। আমরা দেখলাম গোসাবা, এগরা, ইসলামপুর সব জায়গায় বিক্ষোভ সেখানে, এবং পড়াশোনা একেবারে লাটে উঠেছে। জলপাইগুড়ির ডাঙ্গাপাড়া, সেখানে প্রাথমিক স্কুল, সেখানেও পড়াশোনা লাটে উঠেছে। কেন বলুন তো? দেখুন একবার ছবিটা, পড়াশোনা লাটে উঠেছে এদের জন্য। রোজ 1টি 2টি না, একেবারে 50-60টি একেবারে এসে উপস্থিত হয়ে যায়, তারা অ্যাটেন্ডেন্স দেয় স্কুলে। আর তাদের তাণ্ডবে স্কুলের পঠন পাঠন লাটে। জলপাইগুড়ির ডাঙ্গাপাড়া প্রাথমিক স্কুলের ছবি দেখছেন আপনারা। ডেঙ্গুয়া চা বাগানের কাছে স্কুলে বাঁদরের দাপট এভাবেই চলছে নিত্যদিন, যার জেরে পড়ুয়ারা তারা স্কুলে যেতে ভয় পাচ্ছে, আর তাতেই পড়াশোনা লাটে। বান্দর ঘরের ভিতরে ঢুকে যায়, তখন আমরা পড়াশোনা করি। আর আমরা কিছু বলতে গেলে খামচি দিতে আসি। বান্দরগুলা চাল ডাল সব উলট করে দেয়, আর হাতে পায়ে খামচি টামচি মারে দেয়, দৌড়ায় বান্দরগুলা পিছে পিছে আমাদের। আর ব্যাগ দেখলে আমি এসেও বানরের উৎপাতে সম্মুখীন হচ্ছি, যে চাল টাল ভেঙে, আমাদের টিনের চাল ভেঙে, লাইটের কানেকশন ছিল না কিছু। তা শীতকালে তো অসুবিধা হয়নি কিছু, কিন্তু এখন যত গরম পড়ছে তত আমাদের সমস্যা হচ্ছে, চিন্তা হচ্ছে যে বাচ্চারা গরমে থাকবে কেমন করে। এখানে মিড ডে মিল রান্না হয়, মিড ডে মিলের চাল খেয়ে নিয়েছে, ওরা জানে এটা খাবারের ঘর। এখানে ওদের খুব উৎপাত, আমাদের মাথার উপর দিয়ে দৌড়াদৌড়ি করে, মানে তখন বাচ্চাদের নিয়ে আমরা আতঙ্কে থাকি। আমাদের কর্তৃপক্ষকে জানিয়েছি। দিনে দুপুরে পুকুর ভরাটের বহু ছবি আপনাদেরকে আমরা দেখিয়েছি, আর এবার নদিয়াতেও একই কাণ্ড। তবে সেই ছক একেবারে ভেস্তে যায়, বানচাল হয়ে যায়। কারণ যখন এই কাজ শুরু হচ্ছিল তখন ঝাঁটা হাতে মহিলারা তারা সামনে চলে আসেন, তারা বিক্ষোভ দেখান, আর তাদের বাধায় বন্ধ হয়ে যায় পুকুর ভরাট। পুকুর ভরাট রুখতে পথে মহিলারা বিক্ষোভ দেখালেন ঝাঁটা হাতে। নদিয়ার কালীগঞ্জ ব্লকের দেবগ্রাম গ্রাম পঞ্চায়েত, এখানকার ডাঙ্গাপাড়া বাসস্ট্যান্ড এলাকায় বিশাল পুকুর, রোজকার কাজের জলের জন্য স্থানীয়দের বড় ভরসা। তাঁদের অভিযোগ, এই পুকুরটি ভরাটের ছক কষেছেন এলাকারই বাসিন্দা শহীদুল শেখ। পুকুর ভরাট করে জমি বিক্রি করতে চাইছেন। সেই পুকুর ভরাটের কাজ শুরু হয় বুধবার, নামানো হয় আর্থ মুভার। এর প্রতিবাদে পথে নামেন মহিলারা, বিক্ষোভ দেখান। আমাদের অভিযোগ একটাই, আমাদের আশেপাশে কোথাও পুকুর নেই, একটাই পুকুর, মানে সমস্ত কাজ ওইখানেই হয়। এই জায়গাটার জন্য একটা আপোষ করা হয়েছে, সে বলেছে করবো না, তা সত্ত্বেও আজকে কেন এই কাজটা সে করছে? কে করছে? শহীদুল্লাহ। 144 করার সত্ত্বেও সে এই জায়গাটাতে কেন কাজ করতেছে? আমরা মানছি না, আমরা মানবো না। আর যতক্ষণ ভিডিও বিএলআর না আসবে আমরা এখান থেকে যাবো না, জিসিবি আমরা ছাড়বো না। পুকুরটা আজকের কাজ, পুকুর নাই, পুকুরটা হলো বেরোমের, কোন কালকার পুকুর, তখন আমার বাপে তখন জন্মায়নি। কখন এসেছিল বলা যায়? নিউজ 18 বাংলায় খবর দেখানোর কয়েক ঘন্টার মধ্যেই তৎপরতা। দেবগ্রামে যান ভূমি দপ্তরের আধিকারিকরা, বাজেয়াপ্ত করা হয় আর্থ মুভার। নদিয়া থেকে সমীর রুদ্র, নিউজ 18 বাংলা।